হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাতে চলেছি রেশন কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন। বাড়িতে থেকেই ঘরে বসেই কিভাবে আপনি রেশন কার্ডটি আপনার হাতে থাকা মোবাইলের দ্বারা অ্যাপ্লাই করবেন, তার সম্পূর্ণ প্রসেস A to Z এখানে শেখানো হবে। অর্থাৎ এটি আপনার অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকা যে মোবাইলটি রয়েছে তার সাহায্যেও এই কাজটি আপনি করে নিতে পারেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আপনার মূল্যবান আইডিতে। তো এর জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন, আপনাকে মোবাইলটা বের করে এভাবে ধরলে আপনারা বুঝতে পারেন ভালোভাবে। এর জন্য আপনাকে গুগলে চলে আসতে হবে, ক্রোম ব্রাউজার হোক আর বা গুগলে হোক। আপনাকে এখানে সার্চ করতে হবে রেশন কার্ড। রেশন কার্ড লিখে আপনাকে সার্চ করে নিতে হবে। তো আমি এখানে রেশন কার্ডে ট্যাপ করে নিচ্ছি, অর্থাৎ সার্চ করে নিচ্ছি। যখনই রেশন কার্ডে সার্চ করবে তখন আপনার এরকম ইন্টারপ্রাইজটা হবে। এখানে আপনার রেশন কার্ড যে অপশানটি রয়েছে, এই রেশন কার্ড অপশানে আপনাকে ট্যাপ করে নিতে হবে। এখানে আসার পরে আপনাকে দেখতে হবে নিচে, একেবারে নিচে চলে আসবেন। তো আমি নিচে চলে এলাম, একেবারে নিচে চলে আসবেন। হয়তো আপনাদের নেট স্লো চলার কারণে আপনারা কিছু সময় নিতে পারে, তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এখানে আপনি ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন দুই ধরনের, এখানে ফর নিউ অ্যাপ্লিকেশন, ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশন। আপনার যদি নতুন পরিবার করতে পারেন, অর্থাৎ চান, অর্থাৎ কোনো কারো আগে থেকে রেশন কার্ড নেই পরিবারে, আপনি প্রথম করছেন, তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন, এই নিউ অপশানটা। আর যদি আপনার পরিবার থেকে থাকে সেই পরিবারে আপনি যদি যুক্ত হতে চান তাহলে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশন। তো আমি ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশন ট্যাপ করে নিলাম। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। অর্থাৎ যে রেশন কার্ডের সাথে যে আপনার পরিবারের রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি যে লিঙ্ক রয়েছে সেটি ইনপুট করবেন। তাছাড়া যদি আপনি নতুন নাম্বার এখানে ইনপুট করেন তাহলে আপনার মোবাইল নাম্বারটি নেবে না। তো এখানে আমি মোবাইল নাম্বারটি ইনপুট করে দিচ্ছি। ইনপুট করে এখানে গেট ওটিপি দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপিতে আপনি ট্যাপ করে নেবেন। যখনই গেট ওটিপিতে ট্যাপ করবেন তখন আপনার এরকম একটি শো হবে। এখানে আপনি আপনার ওটিপিটি দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার ওটিপিটি চলে এসছে। এখানে আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসিড বাটন, এই প্রসিড বাটনে ট্যাপ করে নেবেন। যখনই প্রসিড বাটনে ট্যাপ করবে তখন এরকম আপনার শো হবে নেক্সট চলার কারণে। অর্থাৎ আপনার যতগুলো রয়েছে পরিবারের রেশন কার্ড এই তালিকাতে আপনাকে দেখাবে। তো এখানে আপনার ফর্ম নম্বর যদি আপনি সিলেক্ট করেন, ফর্ম নাম্বার অ্যাপ্লাই ফর ফর্ম 4, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে জুম করে দেখাচ্ছি, এই ফর্মটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি অ্যাপ্লাই নাও হয়ে ট্যাপ করে নিলাম। যখনই আপনি অ্যাপ্লাই নাও ট্যাপ করবেন তখন আপনার এরকম একটি কনফিগারেশন আসবে, কনফার্মেশন। তো এখানে আপনি যদি এখানে দুটি অপশান রয়েছে, এই দুটি অপশান আপনাকে করে নেবেন। আমার পড়া হয়ে গেছে, আমি এই অপশানে ক্লিক করে নিচ্ছি। যদি আরেকবার আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, RKSY সমস্ত রেশন কার্ড যদি এটা করতে চান, আপনার যদি SPI ডবল রেশন কার্ড হয়ে থাকে আপনার পরিবারে, তো যদি আপনি RKSY অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার পরিবারে যতগুলো রেশন কার্ড রয়েছে RKSY অর্থাৎ SPII এইগুলো আপনার RKSY রূপান্তরিত হবে। আর আপনি যদি চাচ্ছেন না যে SPII গুলো RKSY রূপান্তরিত না হয়, তাহলে এর জন্য এই অপশানটা ট্যাপ করে নেবেন। যখনই ট্যাপ করবেন, ট্যাপ করার পরে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রসিড বাটন, এই প্রসিড বাটনে ট্যাপ করে নেবেন। যখনই প্রসিড বাটন ট্যাপ করবেন তখন আপনার এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আসার পরে এখানে আসার পরে আপনি সব নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সবুজ রঙের লেখা এন্টার অ্যান্ড অ্যানাদার অ্যাপ্লিকেশন উইথ
দিস নাম্বার। তো এখানে আপনি এই অপশানে ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পরে এখানে আপনার আবার ফেজ শো হবে। এখানে আপনার হাউস নম্বর, বিল্ডিং নম্বর এটা যদি দিয়ে দেবেন, এটা ম্যান্ডেটরি নেই, দিলেও চলবে না দিলেও চলবে। তো এখানে আপনি যেরকম এটাও দিলেও চলবে, লোকালিটি আপনি দিয়ে দেবেন, আপনার পুলিশ স্টেশনটায় দিয়ে দেবেন লোকালিটি হিসাবে। তো আমি আমার লোকালিটিটা দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার লোকালিটি, অর্থাৎ লোকালিটি দিয়ে দিচ্ছি আপনার বসুনগর। এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন, আপনার এরিয়ার যেটা পিন কোড সেই পিন কোডটা দিয়ে দেবেন। এখানে পোস্ট অফিস, যেটা আপনার পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর, সেই অফিসটা এখানে দিয়ে দেবেন। সিলেক্ট করে এখানে সিলেক্ট করে সিলেক্ট অপশান রয়েছে, আর সিলেক্ট অপশান যদি না আসে এখানে সার্চ করে নেবেন। সার্চ করার পর এখানে যেটা আপনার সঠিক পোস্ট অফিস, সেই পোস্ট অফিসটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়ার পরে এখানে দেওয়া হয়ে গেলে এখানে আপনার পেজটা রিফ্রেশ নেবে, অর্থাৎ যেহেতু আমি আগে থেকে দিয়ে দিয়েছি এখানে পুলিশ স্টেশন আপনি সিলেক্ট করে নেবেন, আপনার যেই পুলিশ স্টেশন হবে। তো আমি এখানে আমার পুলিশ স্টেশন সিলেক্ট করে নিয়েছি বসুনগর। এখানে আসার পরে আপনার যে ফ্যামিলি অর্থাৎ যার নামে রেশন কার্ডটি করতে চান তার নামটি আপনি ইনপুট করে নেবেন। তো এখানে আপনাকে দেখাবার জন্য আমি আমার নামটি, নিজের নামটি ইনপুট করে নিচ্ছি। তো এখানে আমার ফার্স্ট নেম রাকিব এবং লাস্ট নেম মিয়া। যেহেতু আমার মিডল নেম নেই সেহেতু আমি আমার মিডল নেম দিচ্ছি না। যেমন আপনাকে যদি এক্সাম্পল হিসাবে দিতে যাই, যাদের মিডল নেম রয়েছে, যেমন এখানে যদি আমি মোহাম্মদ লিখি, মোহাম্মদ আলী হোসেন, এখানে হবে প্রথম নেম তার নাম মোহাম্মদ, এখানে আলী, তারপর এখানে লাস্ট নেম হোসেন। তো যেহেতু আপনার মিডল নেম নেই সেহেতু আপনার মিডল নেম দেবেন না। এখানে আপনার ফার্স্ট নেম এই ঘরটাতে, আর এখানে দেখতে পাচ্ছেন এই ঘরটাতে লাস্ট নেম। দেওয়ার পর এখানে আপনার ফাদার্স অর্থাৎ মাদার্স দুজনের মধ্যে যে কোনো একজনের দিয়ে দেবেন। তারপরে আপনি যে অ্যাপ্লিকেশানটি করছেন, তিনি পুরুষ অর্থাৎ মহিলা বা আদার্স অর্থাৎ অন্য কে, তিনি পুরুষ থাকলে মেল, মহিলা থাকলে ফিমেল, অর্থাৎ অন্য কোনো পার্সন থাকলে আদার্স করে দেবেন। তো আমি এখানে মেল করে দিয়েছি। এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি, এটা সিলেক্ট করেও করা যায় অর্থাৎ না সিলেক্ট করেও করা যায়। তো এখানে আমি সিম্পলি দেখাবার জন্য দুটাই দেখাচ্ছি আপনি কীভাবে করবেন। দেওয়ার পরে এখানে আমার ডেট অফ বার্থটা সিলেক্ট হয়ে গিয়ে, এবার যদি আপনি চাচ্ছেন যে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবো, তো ক্যালেন্ডার থেকে সিলেক্ট করার জন্য এখানে ক্যালেন্ডার আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে ফেব্রুয়ারি লিখে দেবেন, অর্থাৎ যেটা আছে এখানে করে সিলেক্ট করে নেবেন। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আদার্স ক্যাটাগরি, যদি আপনার এগুলো থেকে থাকে, না যদি না থেকে থাকে ডিজেবিলিটি যদি থেকে থাকে, হ্যান্ডিক্যাপ থেকে থাকলে তাহলে ডিজেবিলিটি করবেন, আর না থাকলে নন অফ অ্যাভোভ এই অপশানে ট্যাপ করে নেবেন। যখনই ট্যাপ করবেন আপনার পেজটি রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর এখানে যদি আপনার বাচ্চা ছেলেটি যদি 5 বছরের উপরে হয় তাহলে তার আধার কার্ড দেবেন, আর যদি 5 বছরের নিচে হয় তাহলে তার এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এখানে আমি আমার আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে আমার আধার নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ট্যাপ করে নেবেন। যখন নেক্সট করবেন এরকম আপনার ইন্টারপ্রাইজ শো হবে। এখানে আপনার নামটা দেখে দেবেন, নাম ঠিকানা এখানে এভাবে সরিয়েও দেখে নিতে পারেন। হ্যাঁ, দেখার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান, এই অপশানে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে প্রসিড বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আবার ইয়েস করে দেবেন। ইয়েস করার পর এখানে আপনার আধার কার্ডটি এখানে অর্থাৎ ডাউনলোড মেরে দেবেন, অর্থাৎ এখানে আপলোড মেরে দেবেন। এখানে আমি আমার আধার কার্ডটি চয়েস করে নিচ্ছি আপনাদের দেখাবার জন্য। যে কোনো একটি আধার কার্ড এখানে করে পরে দেখাচ্ছি আপনাকে। আধার কার্ডটি আপলোড করা হয়ে গেলে এখানে আপলোড বাটনে ট্যাপ করবেন। এরকম হয়ে থাকবে, আপনার এইভাবে নিয়ে যেতে হবে সিলেক্ট করে, তারপরে আপলোড বাটনে ট্যাপ করবেন। যদি আপনার কেবি ঠিক থাকে তাহলে আপলোড নিয়ে নেবে, আর যদি না থাকে তাহলে আপলোড নেবে না। এখানে দেখতে পাচ্ছেন আমার কেবিটি নিল না, অর্থাৎ 300 কেবির হয়নি, সেই জন্য। তো আমি কেবি অর্থাৎ করে দেখাচ্ছি আপনাকে। যদি আপনাদের কেবি এমবি বানাতে অসুবিধা হয় অর্থাৎ প্রয়োজন পড়ে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি কমেন্ট করে অর্থাৎ কমেন্টে রিপ্লাই দেবো এবং তার সঙ্গে সঙ্গে একটি ভিডিও আপলোড করে দেবো।
তো এখানে আমার কেবি অর্থাৎ কেউ যদি আপনার আধার কার্ডটি সর্বপ্রথমে যা করবেন আপনার ছবি তুলে নেবেন, ছবি করে আপনার কেবিটি সাজিয়ে দেবেন, প্রথমে সুন্দরভাবে আধার কার্ডের ছবি তুলে নেবেন। তো যেহেতু আমি আধার কার্ডে কাজ হয়ে গেছে, তার উপরে ডেস্কটপে চলে এলাম, অর্থাৎ যেখানে আমার আধার কার্ডটি রয়েছে। দেওয়ার পরে এখানে চলে এলাম, ওপেন করে দিলাম। এবার দেখছি আমার আধার কার্ডটি আপলোড নিচ্ছে কি নিচ্ছে না। দেখতে পাচ্ছেন আপলোড ফাইল আপলোড সাকসেসফুল। তো সম্পূর্ণ হওয়ার পরে আপনি যেখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন, এখানে দেবেন, এটা দেবেন। দেওয়ার পরে এখানে গেট ওটিপি দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপিতে আপনি ট্যাপ করে নেবেন। যখনই গেট ওটিপিতে ট্যাপ করবেন আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, আপনার সেই ওটিপিটি এখানে আপনাকে ইনপুট করে নিতে হবে। তো আমি আমার ওটিপিটি দিয়ে দিচ্ছি। যদি ওটিপি আপনার না এসে থাকে তাহলে আপনি ওটিপিটি চলে এসছে, এখানে আমি সাবমিট করে নিচ্ছি। ওটিপি দেবেন, তারপরে এখানে সাবমিট বাটনে ট্যাপ করবেন। সাবমিট বাটনে ট্যাপ করলে আপনার ফর্মটি সাকসেসফুল দেখাবে, তখনই হয়ে যাবে আপনার কাজ। তো এ পর্যন্ত যেহেতু আমার নেটওয়ার্ক চলে চলছে, তার জন্য কেন কাজ হচ্ছে না, অর্থাৎ আমার মোবাইলেও কল করছে এর জন্য। তো আমি পরে আপনাকে কাজটি সম্পন্ন হয়ে গেল। এভাবে আপনি আপনার রেশন কার্ডটি অ্যাপ্লাই করে নিতে পারেন খুব সহজে।